সরকারি চিকিৎসককে সর্বসমক্ষে মারধরের অভিযোগ বিডিওর বিরুদ্ধে। এমনই গুরুতর অভিযোগ চিকিৎসকের। আক্রান্ত চিকিৎসক এই ঘটনার প্রেক্ষিতে অভিযোগ জানিয়েছেন থানায়। সেই সঙ্গে অভিযোগ জানিয়েছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক এবং চিকিৎসক সংগঠনের কাছেও। ঘটনায় চাঞ্চল্য মালদার হবিবপুরে। চিকিৎসকের অভিযোগ, হবিবপুর ব্লকের বিডিও অংশুমান দত্ত নিজের স্ত্রীকে চিকিৎসার জন্য হবিবপুরে ব্লক হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক দীপাঞ্জন মণ্ডল দায়িত্বে ছিলেন। অভিযোগ, প্রথম থেকেই রূঢ় ব্যবহার করছিলেন বিডিও। এরপরেই তিনি চিকিৎসককে মারধর শুরু করেন বলে অভিযোগ। মার খেয়েও সেই চিকিৎসক চিকিৎসা করেন। চিকিৎসার পরে হুমকিও দিয়ে যান। এরপরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান চিকিৎসক দীপাঞ্জন মণ্ডল। পরে থানা এবং মুখ্য স্বাস্থ্য আধিকারিককেও অভিযোগ দায়ের করেন তিনি। তবে এ নিয়ে মুখ খোলেননি বিডিও। এ বিষয়ে আক্রান্ত চিকিৎসক দীপাঞ্জন মণ্ডল জানালেন, আমি কাল রাত্রে অনকল এমও ডক্টর দীপাঞ্জন মণ্ডল, আমি ডিউটিতে ছিলাম। রাত 8টা থেকে আমার ডিউটি শুরু হয়েছিল। ঠিক 2:40-এর দিকে আমাদের হবিবপুরের বিডিও সাহেব শ্রী অংশুমান দত্ত, উনি ওনার মিসেসকে নিয়ে গাড়ি করে এসেছিলেন। সঙ্গে সঙ্গে আমাকে আমার নার্সিং স্টাফ জানায় যে একজন পেশেন্ট এসেছেন এবং আমি উইদাউট এনি ডিলে এসেছি। তখন উনি মিসেসকে গাড়ি থেকে নামাচ্ছেন। আমি বললাম ওনাকে ভিতরে নিয়ে আসার জন্য। উনি সঙ্গে সঙ্গে আমার কলার ধরে আমাকে চট থাপ্পড় মারেন, কিল মারেন। তারপরে আমি বললাম, আপনি এরকম ব্যবহার করছেন কেন? ওনাকে ভিতরে না আসলে আমরা অক্সিজেনটা লাগাবো কী করে? উনি আবার রেগে আরও ফিউরিয়াস হয়ে যান এবং আবার আমাকে চট থাপ্পড় মারেন, ঠেলা মারেন। ঠেলা মারার আমার এই আঙুলের নখটা উঠে যায় এবং খুবই ব্লিডিং হয়। আমি কিছুটা রেগে যাই, আমি বললাম তাহলে আপনি চিকিৎসা করুন। কিন্তু ওটা বললেও রুগী আমার প্রথম প্রাধান্য। আমি কিন্তু ওনার মিসেসকে একটু ডিলে করিনি। আমি ওনার মিসেসকে অ্যাটেন্ড করলাম, সমস্ত ভাইটাল দেখলাম, প্রেশার, অক্সিজেন সব দেখলাম। ওনাকে ওষুধপত্র লিখে দেওয়া হয়, কিন্তু উনি আমার কাছে অ্যাপোলজি চাওয়ার জন্য আসেন। তো আমি বললাম অ্যাপোলজি চাইতে হবে না, আপনি বাড়ি গিয়ে বিশ্রাম করুন। সেই সময় আবার ওনার হাজব্যান্ড কিউরিয়াস হয়ে আবার রেগে মেগে গিয়ে আমাকে তুই তাড়াতাড়ি করেন, আবার আমায় মারতে আসেন। ওনার বাড়ির লোক ওনাকে আটকায় এবং উনি আমাকে শাসিয়ে গেছেন যে উনি আমার এখান থেকে ট্রান্সফার করার ব্যবস্থা করবেন এবং আমার নাকি এখানে রাস্তায় চলাচল করতে বন্ধ করে দেবেন। কে উনি? উনি হচ্ছেন আমাদের বিডিও সাহেব, হবিবপুর ব্লকের অংশুমান দত্ত। এ বিষয়ে হাসপাতালের নার্স অঙ্কিতা মণ্ডল কি জানালেন শোনাবো আপনাদের। স্যারও একই কথা বললেন যে হ্যাঁ, পেশেন্টটা ভেতরে, ওনাকে ভেতরে নিয়ে আসুন। এই কথাটা মানে বলা জাস্ট শেষও হয়নি, ব্যাস বিডিও স্যার একদম পুরো এসে মানে আমরা যে অন ডিউটি এমও, ওনাকে পুরো কলার ধরে একদম পুরো অ্যাটাক, মানে কি ঘুষি চট থাপ্পড় মেরে। তারপরে সেটাতে যাই হোক, ওনার বাড়ির ফ্যামিলি মেম্বার যারা ছিলেন, মানে বিডিও স্যারের সাথে যারা এসেছিলেন, ওনারা আর কি ওনাকে আটকানোর চেষ্টা করছিলেন। তো যাই হোক আটকালো সেই সময়। তারপরে এবারে স্যার একটু খারাপ লাগলো। স্যার বললেন যে আপনি এরকম ব্যবহার করছেন কেন? এই কথাটা বলে তো আবার দ্বিতীয়বার উনি তেড়ে মারতে আসলেন এবং মারলেন। মারার পরে এবার স্যারকে আমরাও বললাম স্যার আপনি চলে আসুন। যাই হোক ওনার বাড়ির লোকই আর কি ধরে বেঁধে ছাড়িয়েছে। স্যার ভেতরে এলেন। এসে কিন্তু স্যার মানে মিনিমামও ডিলে করেনি, কিন্তু স্যার একটু রেগে গেছিলেন। স্যার বললেন যে তাহলে আমিও ট্রিটমেন্ট আমি দেবো না, আপনি নিয়ে নিন ট্রিটমেন্ট। আমি তো ট্রিটমেন্ট আমাকে দিতে হবে, আপনি ভেতরে না নিয়ে আসলে আমি কীভাবে দেবো ট্রিটমেন্ট? তো তারপরে কিন্তু এটা স্যার রেগে গেছিলেন, কিন্তু খুবই সাময়িক। এসে কিন্তু আবার সঙ্গে সঙ্গে স্যার অ্যাডভাইস দিলেন। সেই অনুযায়ী আমরা যা যা অ্যাডভাইস ছিল, ওনাকে অক্সিজেন দেওয়া হয়, যা যা ম্যানেজমেন্ট স্যার বললেন সমস্ত কিছু আমরা ওনার প্রেসক্রাইব অনুযায়ী ফলো করেছি। এই একই বিষয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক কি জানালেন শুনুন। নাকি ওনার স্ত্রীকে নিয়ে এসেছিলেন এখানে চিকিৎসা করানোর জন্য। তো সেক্ষেত্রে কোনো একটা ঘটনার সাপেক্ষে হচ্ছে যে বিডিও সাহেব নাকি ডক্টর দীপাঞ্জনের গায়ে হাত তুলেছেন এবং সেই ব্যাপারটা আমাকে বাড়ি ফোনে জানিয়েছেন। জানানোর পরে হচ্ছে যে সেটা আমি তখন আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এখন কী ব্যাপারটাতে ঘটেছে, কোথায় কী ঘটেছে, তদন্তর ব্যাপার আছে একটা। সেটা আমাদের রেসপেক্টেড সিএমও স্যার জানিয়েছেন যে ওনারা সেটা দেখবেন ডিস্ট্রিক্ট লেভেল থেকে এবং ওনারাই সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করে হোক, যেটা ইনস্ট্রাকশন দেবে আমরা সেইভাবে এগোবো। আপনার তো হাসপাতালে সিসিটিভি আছে? হ্যাঁ, সিসিটিভি আছে, ক্যামেরা লাগানো আছে, ঠিক আছে। এখন দেখতে হবে যে কী এখন ঘটেছে। অফিস টাইমটাতে আমরা গিয়ে দেখবো দরকার পড়লে। এবং আমাদের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান যিনি আছেন, আমাদের রেসপেক্টেড সিএমও স্যার বললেন ওনার সঙ্গে নিয়ে এবং ডক্টরদেরকে নিয়ে একটা মিটিং করতে, আলোচনা করতে, কী ঘটনা ঘটেছে সেই সাপেক্ষে তখন একটা আলোচনা হবে। সেই ব্যাপারটা আমরা জানাবো আবার ডিস্ট্রিক্টে। জানালে সিএমও স্যার যেভাবে ইনস্ট্রাকশন দেবে বা যেভাবে ব্যবস্থা নেবেন সেটা আমরা
ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।